ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। আবার দুনিয়াতে চিরস্থায়ী থাকবো বিষয়টা এমনও নয়, অনর্থক আসি নাই, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আসলাম রে বাবা, অনর্থক আসি নাই। কেউ নিজেও আসতে পারে নাই, পাঠাইছেন আমার আল্লাহ। এরে বাজান, আসলাম এই দুনিয়াতে, তবে একটা সিরিয়াল লাগাই আসলাম বাজান। সিরিয়াল খেয়াল করেন বাবা। আসছে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। সিরিয়াল লাগাই আসছে রে বাবা। কিন্তু যাওয়ার সময়, এই দুনিয়ার থেকে যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ আছে না না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। কি বুঝে গেল বাবা? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। কখন যাব সেটার কোনো গ্যারান্টি আছে? মনে হয় গ্যারান্টি না বাজান, না না। এজন্য খেয়াল করেন বাবা, দুপুর বেলায় সন্তান আব্বাকে জোহরের নামাজের সময় কয়, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা রাগ হয়ে যায়, বেটা সকালে বললি না কেন, এখন দুপুর বেলায় বললে আমি যাইতে পারুম না। কয় কেন? এই সন্তান, ওই বাড়িতে আমার একটা সম্মান আছে, আমি তাদের বেয়াই, যেমনে তেমনে যাইতে পারি না, আমার প্রস্তুতির দরকার আছে। আমার চুলগুলা বড় হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, সকালে বললে আমি কেটে সেটে সুন্দর করে নিতে পারতাম। আমার মুখটা দীর্ঘদিন শেভ করতে পারি নাই, সময় দিলে তুই সকালে বললে আমি শেভ করে নিতে পারতাম। আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই, সকালে যদি বলতি আমি আয়রন করে নিতাম। আমার জুতাগুলা পুরাতন হয়ে গেছে, আরে সকালে বললে বাজার নিয়ে অন্তত কালি লাগাই আনতে পারতাম। আরে তুই সকালে বললি না, এখন দুপুর বেলায় বললে তো আমি যাইতে পারুম না। আমার তো প্রস্তুতি নাই, আমি প্রস্তুত নই, আমার বিয়ের বাড়ির প্রস্তুতি ছাড়া আমি যাইতে পারুম না। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়ার এক গোলাম আর এক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, এবার বলেন না আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতির দরকার আছে না না? আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नूरी है न नारी, बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नजरमंद, इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मंद, परहेज की मक़ासिद है जो तक़वा से हासिल मंद। अल्हम्दुलिल्लाह। दयामय रब्बुल आलमीনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কায়নাত দয়া করে মায়া করে মোহাব্বতের কুদরতি নজরে নূরপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলে যে মালিক আমাদেরকে আসার বসার কিছু কথা বলবার ও শ্রবণ করা তৌফিক দান করেছেন, প্রথমে ওই মালিকের দরবারে একে নয় সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলা। রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহর নামটা জোরে নিলে গুণ হয়নি, একটা মহাব্বতে বলেন, এই দুনিয়াতে কে পাঠাইছেন? নিজ শক্তিতে আমরা আসতে পারি, নিজের কোনো ক্ষমতাও নাই। প্রত্যেকটা মানুষকে 5টা জগতে অবস্থান করা লাগে। 1 নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নাম্বার আলমে বরজখ, কবরের জগৎ। 5 নম্বর আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এই 5টা জগতে সবাইকে অবস্থান করা লাগবে। প্রথম 4টা জগৎ থেকে অতিক্রম করে 5ম নম্বর জগৎ আলমে আখিরাতে সবাইকে থাকা লাগবে। আমরা ছিলাম কোথায়? রূহের জগতে। বলেন কোথায় বাবা? রূহের জগতে। এমন একটা জায়গায় ছিলাম যেখানে আমাদের ভিতরে কোনো পদ পরিচয় ছিল না, ক্ষমতা ছিল না, টাকা ছিল না, সম্পদ ছিল না, মারামারি ঝগড়া ফাসাদ ছিল না, একে অপরের সাথে বন্ধুত্ব ছিল না। দুনিয়াতে আসবো এমন 2 জন লোক যাদের মাধ্যমে আমরা আসব, তারাও ছিলেন অপরিচিত। মা আর বাবা। মা বাবাকে চিনত না, বাবা মাকে চিনত না। মায়ের বাড়ি ফুলগাজী, বাবার বাড়ি ছাগল নাইয়া, এমন হয় কি হয় না? আপনারা কথা কন্যা দেন, রাগ করছেন নি বাবা? মায়ের বাড়ি সোনাগাজী, বাবার বাড়ি পরশুরাম, কন্যা হয়নি? মা আব্বাকে চিনত না, আব্বা মাকে চিনত না। 2 জন অপরিচিত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের মাধ্যমে পরিচিত করে দিয়েছেন। আমার আব্বা আমার আম্মা উভয়জন যখন আল্লাহর হুকুমে মেহনত করলেন, আল্লাহর হুকুমে মেহনতের বদৌলতে আব্বার পৃষ্ঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি আমার মায়ের রেহেমে, মায়ের উদরে গিয়েছে। এমন নাপাক পানি যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন নাপাক পানি যে নাপাক পানি আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এগুলাকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর চেহারা দিয়ে একটা মানুষ বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আপনারা কি সকাল থেকে বয়ান শুনতে শুনতে হয়রান হয়ে গেছেন? হ্যাঁ, দুর্বল হয়ে গেছেন আপনারা? তাহলে পাঠাইছেন কে? বলেন বলেন বলেন। বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। এমন নাপাক পানি যেটার কোনো দাম, কোনো মূল্য ছিল না। এদিকে তাকান। মানুষ সুন্দর হোক আর কালো হোক, লম্বা হোক আর খাটো হোক, চিকন হোক আর মোটা হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, ইমাম হোক আর মুসল্লি হোক,
বক্তা হোক আর শ্রোতা হোক, প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল গোড়া হল একটা, সেটা হলো নাপাক পানি। ঠিক নেই? নাকি রাজাকে আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে, প্রজারে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, এমন নেই? কি বলেন বাবা? এমন প্রত্যেকের সৃষ্টির মূল গোড়া কয়টাও বলেন বলেন বাবা, কয়টা? সেটা কি? নাপাক পানি। বলেন কি? নাপাক পানি। কিন্তু সৃষ্টি হওয়ার পরে, এদিকে তাকান, সৃষ্টি হওয়ার পরে আর এক থাকে না, বান্দার কাজের ব্যবধানে মূল্য ব্যবধান হয়ে যায়। একটু খেয়াল করেন। তাহলে কি বলছি? সৃষ্টি হওয়ার আগে দুই রকম ছিল না একরকম ছিল? সৃষ্টি হওয়ার পরে কয় রকম? বলেন না, কয় রকম? দুই রকম। কেমন? আল্লাহ বলেন কোরআনে, এক দলের দাম কেমন আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যে আয়াতটা পড়েছি এটা কার কথা বলেন? কোনো সন্দেহ আছে নাকি? কার কথা বলেন? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আল্লাহ বলেন, জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। কেন জানো? যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, অন্তর দিলাম, অন্তর দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে গরু, চতুষ্পদ জন্তু মানে কুকুর, চতুষ্পদ জন্তু মানে শৃগাল, চতুষ্পদ জন্তু মানে শূকর। আল্লাহ পাক বলেন এরা গরুর মতো, কুকুর, শৃগাল, শূকরের মতো। এতটুক বলে আল্লাহ ক্ষান্ত করেন না, একটু পরে আল্লাহ কি বলে? বালহুম আদল, এদেরকে গরু আর কুকুর, শৃগাল, শূকর বললে হক আদায় হবে না। এরা মানুষ নয়, মানুষ রূপী শূকরের চাইতে আরো খারাপ। জোরে কোন নাউজুবিল্লাহ। কার কথা গো বাবা? আল্লাহর কথা। কি বলছে? শূকরের চাইতে খারাপ। এ হলো এক দল। আমি বলছি কাজের ব্যবধানে মূল্য ব্যবধান হবে, দুই দল হয়ে যাবে। সৃষ্টির আগে ছিল একরকম, সৃষ্টি হওয়ার পরে হয়ে যাবে দুই রকম। তাহলে এক দলের দাম কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট। আর এক দল আছে, তাদের দাম কেমন? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। देखो जाकर आन में आए मोहतरम मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम। देखो जाकर आन में आए मोहतरम मुस्तफ़ा की उम्मती खैरुल उमाम। अल्लाह बोलें ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মূলত বনি আদমকে সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। তাদের সম্মান, তাদের মূল্য, তাদের দাম কেমন? রাসূল বলেন তাদের দাম বুঝাইতে গিয়া রাসূল বলেন তাদের দাম এমন
তারা যখন ইলম অর্জন করার জন্য গর্ত থেকে বের হয়ে যায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, বাইরে না বুঝি। আহারে, তাদের দাম কেমন রাসূল বলেন, তারা যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তাদের দাম এমন, তারা রাস্তা দিয়ে হাঁটে, কাদা মাটি দিয়ে হাঁটে। তোমরা দেখো তারা কাদা মাটি দিয়ে হাঁটতেছে। রাসূল বলেন তারা যদিও কাদা মাটি দিয়ে হাঁটে, পায়ের নিচে তাদের কিছু নাই, কিন্তু তারা এত দামি, তারা হাঁটতে লাগলে আসমানের নূরের তৈরি ফেরেশতারা, ফেরেশতাদের ডানাগুলা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। কি বুঝলেন? দাম কম না বেশি? কথা কয় না। ও এক দলের দাম কেমন? শুকরের চাইতে খারাপ, নিকৃষ্ট। আরেক দলের দাম কেমন? তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যবধান হইছে নি? বুঝেন নাই মনে? ব্যবধান হইছে নি বাবা? সৃষ্টি হওয়ার আগে কয় রকম ছিল? এক রকম। সৃষ্টি হওয়ার পরে কয় রকম হয়ে গেছে? দুই রকম। তাহলে কি বুঝলাম? আসতে পারি নাই, পাঠাইছেন কে? বুঝলে গেছে। কেউ পাঠাইছেন কে? বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। কোন বানাইছেন কি দিয়া? এবার বুঝতে হবে আল্লাহ বানাইছেন কেন, অনর্থক। আপনাদের এখানে খেয়াল নাই, আসেনি? আল্লাহ বানাইছেন অনর্থক, কোন না বেহুদা, বেকার, না কোনো উদ্দেশ্য আছে? দুনিয়াতে একটা মানুষ ন্যূনতম কোনো ছোট একটা কাজ করতে গেলেও তার কাজের পিছনে উদ্দেশ্য থাকে। এখান থেকে আপনি জিএম হাট বাজার নিয়ে এটা বাজারে যাইতেছে কেউ, আপনি তারে জিজ্ঞাসা করতেছেন কই যাও? কয় যে জিএম হাট বাজারে যায়। কেন যাও? সে যদি বলে কেন যায় জানি না, আপনি তারে ভালো বলবেন না পাগল বলবেন? উদ্দেশ্য ঠিক নেই। তাহলে দুনিয়ার মানুষের ছোট্ট থেকে ছোট্ট একটা কাজের যদি উদ্দেশ্য থাকে, আমার মালিকের কাজের উদ্দেশ্য বলেন না আছে না নাই? তা আল্লাহ বানাইছেন কেন? অনর্থক। কিছু মানুষ মনে করে আল্লাহ বানাইছেন খাও দাও ফুর্তি করো, জীবনটা মস্ত বড়। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? এদিকে তাকান, গরু আর মানুষ পার্থক্য কই? একটা মানুষ যদি এমন হয় শুধু রুজি করে, খায়, ঘুমায়, আনন্দ উল্লাস করে, জরুরত সারায়, এছাড়া যদি অন্য কোনো কাজ না থাকে, নামাজ রোজার দাঁত দাঁড়ে না, তাহলে খেয়াল করবেন একটা গরু, সেও তার খানা অন্বেষণ করে, রুজি করে, খায়, ঘুমায়, আনন্দ উল্লাস করে। আরেকটা গরু পাইলে জরুরত সারায়, আরেকটা গরু পাইলে আনন্দ উল্লাস করে। এখন যদি দেখেন এই পাঁচ কাজ এই মানুষ আর এই গরুর ভিতরে এক হয়ে গেছে, মানুষের ভিতরে অতিরিক্ত আর কোনো কাজ, রোজার মাসে রোজা নাই, কি কয় নামাজের টাইমে নামাজ নাই, যদি এমন হয় তাহলে বুঝবেন এটা মানুষ নয়, এটা আস্তে একটা গরু। ঠিক নেই? গরু কইছে আঙ্গুরে, এটা নেই। হ্যাঁ, কে কয়? আল্লাহ কয়। তা আমার কথা নয় তো। আল্লাহ কইছে বালহুম আদল, আরো খারাপ কইছে। তাহলে বলেন কাজের উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম, আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা,
এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। আবার দুনিয়াতে চিরস্থায়ী থাকবো বিষয়টা এমনও নয়, অনর্থক আসি নাই। একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আসলাম রে বাবা, অনর্থক আসি নাই। কেউ নিজেও আসতে পারে নাই, পাঠাইছেন আমার আল্লাহ। এরে বাজান, আসলাম এই দুনিয়াতে, তবে একটা সিরিয়াল লাগাই আসলাম বাজান। সিরিয়াল খেয়াল করেন বাবা। আসছে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। সিরিয়াল লাগাই আসছে রে বাবা। কিন্তু যাওয়ার সময়, এই দুনিয়ার থেকে যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় সমাজে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ আছে না না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। কি বুঝে গেল বাবা? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কখন যাব সেটার কোনো গ্যারান্টি আছে? মনে হয় গ্যারান্টি না বাজান, না না। এজন্য খেয়াল করেন বাবা, দুপুর বেলায় সন্তান আব্বাকে জোহরের নামাজের সময় কয়, আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। আব্বা রাগ হয়ে যায়, বেটা সকালে বললি না কেন, এখন দুপুর বেলায় বললে আমি যাইতে পারুম না। কয় কেন? এই সন্তান, ওই বাড়িতে আমার একটা সম্মান আছে, আমি তাদের বেয়াই, যেমনে তেমনে যাইতে পারি না, আমার প্রস্তুতির দরকার আছে। আমার চুলগুলা বড় হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, সকালে বললে আমি কেটে সেটে সুন্দর করে নিতে পারতাম। আমার মুখটা দীর্ঘদিন শেভ করতে পারি নাই, সময় দিলে তুই সকালে বললে আমি শেভ করে নিতে পারতাম। আমার পাঞ্জাবিটা আয়রন করা নাই, সকালে যদি বলতি আমি আয়রন করে নিতাম। আমার জুতাগুলা পুরাতন হয়ে গেছে, আরে সকালে বললে বাজার নিয়ে অন্তত কালি লাগাই আনতে পারতাম। আরে তুই সকালে বললি না, এখন দুপুর বেলায় বললে তো আমি যাইতে পারুম না। আমার তো প্রস্তুতি নাই, আমি প্রস্তুত নই। আমার বিয়ের বাড়ির প্রস্তুতি ছাড়া আমি যাইতে পারুম না। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়ার এক গোলাম আর এক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, এবার বলেন না আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতির দরকার আছে না না? সবাই বলেন না, আছে না না? এরে মুসলমান আমার বাবা, দিল থেকে বলেন না যে পরিমাণ প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি আসেনি? আছে বুঝি? ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই, আসর বললে মাগরিব নাই। নামাজ পড়লে রমজানে অনেকে রোজা রাখতে পারে না, নামাজ রোজা করে অনেকে মুখে এখনো দাড়ি রাখতে পারে নাই। এরে বাজান, অনেকে এখনো সব ঠিক রাখছে কিন্তু বান্দা হারাম ছাড়তে পারে নাই। যদি হারাম খাওয়া অবস্থায় মৃত্যু হয়ে যায়, এটারে প্রস্তুতি কয়নি, কথা কয় না। এজন্য 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জবান থাকলে খুলে বলেন, যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না না? এ মুসলমান আমার বাবা, তাহলে খেয়াল করেন, আসতে পারি নাই, পাঠাইছেন কেউ? কয় না, কয় না কে? বানাইছেন কি দিয়া? কয় না, কি দিয়া? না পাক পানি দিয়া। এবার বুঝতে হবে অনর্থক বানান নাই, বানাইছেন কেন? শুধু খাইতে, কথা কয় না। আছে না একদম, শুধু খা। পাশের লোক খায় কি খায় না এটার খবর নাই, শুধু নিজে খা। আসেনি? কয় না, খাই দেখি নাই মনে হয়, শুধু খাইনি মিয়া, খাই আবার ফেসবুক ও ছবি তুলিয়া দিয়ে আমি খাইছি বা খাইতেছি, কথা কয় না। আসেনি? বাঙালি তো মাছ আর ভাত ছাড়া কিচ্ছু বুঝি না, খাইতে খাইতে অসুবিধা।
গেছে ডাক্তারের কাছে, ডাক্তার কয় অসুবিধা কি? এই মিয়া, এই খাইতে খাইতে অসুবিধা, এখন উঠতে কষ্ট, বসতে কষ্ট, চলতে কষ্ট, শুইতে কষ্ট, আরো বহু জায়গা আছে শুধু কষ্ট আর কষ্ট। ডাক্তার কাছে গেছে, ডাক্তার অসুবিধা কি হয়েছে? কয় চলাফেরা খুব অসুবিধা, পেট হয়ে গেছে বড়। ডাক্তার কয় ওষুধ দিতাম? কহ তাহলে একটা ওষুধ রাত্রে কি কয় ভাত খাইতে পারবা না। কি কয় রাত্রে ভাত খাইতে পারবা না? তাই নাকি? কহ কি খাইতাম? রুটি খাইব। আবার জিগাই ভাত খাইতে পারুম না? না শুধু রুটি খাইবে। বাড়িতে গেছে মন নারাজ, বউ কয় কিসে এমনি রইছ কা? ডাক্তার কইছে আমার ভাত না খাইতে, এত বড় রাত ভাত না খাইতে থাকতে পারি? অসুবিধা কি? আমি রুটি বানাই দিব। এবার কজে রুটি কয়টা বানায়? এ মুরব্বী চলি যায়, রাগ করছে নি কোন? কজে না ভাত খাইতে পারবা না, রুটি রুটি কয়টা বানাইতাম? বউ কয় আমি রুটি বানাইতে যাইতেছি, অসুবিধা নাই। কয়টা বানাবো? কয় 10টা বানাইও। 10টা খাইছে, 10টা 1 মাস খাইছে। ডাক্তার ওই 1 মাস আগে মাপছে, কয় 65 কেজি। 1 মাস পরে আবার গেছে, মাফিয়া দেখে 73 কেজি। কমছে না বাড়ছে? কি খাইছো তুমি মিয়া? রুটি তো খাইছি। রুটি খাইলে বাড়লো কায়? কয়টা খাইছো রাত্রে? কয় 10টা করে খাইছি। সারা জিন্দিগি খাইবা, তোমার ফ্যাট কমবে না। কয়টা খাইতে হবে? কয় 2টা খাইতে হবে। ডাক্তার লিখে দিছে। বুঝছে ডাক্তারে যে বিষ খাইবি কি? ফল খাইবি, বীজ ঢুকাইয়া রাখছে। খাইবি কি? মাছ খাইবি, বীজ ঢুকাইয়া রাখছে। খাইবি কি? সবজি খাইবি, সবজির ভিতরে বীজ ঢুকাইয়া রাখছে। খাইবি কি? আটা খাইবি, আটার ভিতরে বীজ ঢুকাইয়া রাখছে। খাইবি কি? বাজার থেকে অন্য কোনো জিনিস খাইবি, বীজ ঢুকাইয়া রাখছে। এই জন্য আজকে ফল কিনে আগে পানিতেও ভিজানো লাগে, তারপর খাওয়া লাগে, না হয় বিষ আছে। বিষ বুঝেন না আপনারা? আছে না নাই? আল্লাহর দেওয়া নেয়ামত বিষ ঢুকাইয়া নষ্ট করে রাখছে। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, বান্দা কয় আমি আল্লাহ অনর্থক পাঠাই নাই, বেকার পাঠাই নাই। বান্দা কত কেন পাঠাইছেন জানতে চায়। আল্লাহ কয় জানতে চাও? বান্দা কয় আল্লাহ কেন পাঠাইছেন আমি জানতে চাই। আল্লাহ কয় জানো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। জোরে জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। এদিকে তাকান বাজান, ভিন্নায়াতের ভিতরে আল্লাহ বলেন কেন পাঠাইছি জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আও ওয়াল বরায়ে ইমতিহান আলমে সা নিজায়ে ওয়া আকালে রাবগো জারে মর্দে হালে শো পেশে মর্দে কামেলে পামালে শো জিন্দগি মকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আ মদবরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলে তোর হায়াত তোর মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম পরীক্ষা করার জন্য। এরে বাজান খেয়াল করেন, আল্লাহ বলে পরীক্ষা করার জন্য পাঠাইছি, তাহলে বুঝলাম আল্লাহ পরীক্ষক, আমরা পরীক্ষার্থী। এ নূরপুরে মুসলমান, এই দুনিয়াতে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয়নিও? কথা কয় না হয়নি?
পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। এদিকে তাকান বাবা, পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপ ছাত্র ঢুকতে পারে। ভালো ছাত্রের জন্য যে যে সুবিধা, দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে কেমনে? ভালো ছাত্র যেমন টেবিল চেয়ার পাবে, দুর্বল খারাপ ছাত্র চেয়ার টেবিল পাবে। ভালো ছাত্র যেমন কাগজ কলম পাবে, দুর্বল খারাপ ছাত্র কাগজ কলম পাবে। ভালো ছাত্র যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বল খারাপ ছাত্র 3 ঘন্টা সময় পাবে। ভালো ছাত্র হইছে এই জন্য তারা 3 ঘন্টা থেকে 10 মিনিট বাড়ায়া দেওয়ার নিয়ম নাই। দুর্বল খারাপ ছাত্র হইছে এই জন্য 3 ঘন্টার আগে ধাক্কা দিয়া বের করে দেওয়ার নিয়ম নাই। সবার জন্য সমান অধিকার। তবে কে ভালো আর কে খারাপ এটা পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাবা। যেদিন রেজাল্ট দিয়া দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। এই দুনিয়ার জমিনে রেজাল্ট পাইয়া একদল আব্বা আম্মারে খবর দে, ও আব্বা আম্মা আমি রেজাল্ট ভালো করেছি, প্লাস পেয়েছি, গোল্ডেন পেয়েছি। আব্বা আম্মার সন্তানের রেজাল্ট শুনিয়া মানুষকে মিষ্টি বিতরণ করে। খেয়াল করেন বাবা। আর একদল এই বাংলাদেশে এমনও আছে রেজাল্ট খারাপ করিয়া, ফেল করিয়া, মনটা খারাপ করিয়া, চেহারাটা মলিন করিয়া যখন বাড়িতে আসে, আব্বা আম্মা যখন বকা দেয়, এই বাংলাদেশে রেজাল্ট খারাপ করে, ফেল করে ফাঁসি দিয়া মারা গেছে এমনও আছে না? না কন্যা কেন আপনার না এমনও হয়? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়ার জমিনটাও পরীক্ষার হল। তাম দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। এর বাজান এই পরীক্ষার হলের ভিতরে 2 ধরনের পরীক্ষার্থী আছে, দুর্বল আছে, ভালো আছে। বলে ভালো ছাত্র কারা? যারা ইবাদত করে তারা হলো ভালো ছাত্র, যারা ইবাদত করে না তারা হলো দুর্বল ছাত্র। খেয়াল করেন বাবা। তবে ইবাদত করনেওয়ালা ভালো ছাত্রের জন্য যে সুবিধা, ইবাদত না করনেওয়ালা দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা। বলে কেমনে? ইবাদত করনেওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নদীর মাছ খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই গাছের ফল খাইতে পারবে। ইবাদত করনেওয়ালা যেই নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও সেই নলকূপের পানি পান করতে পারবে। ইবাদত করনেওয়ালা যেই রাস্তা দিয়ে চলতে পারবে, ইবাদত না করনেওয়ালা দুর্বল ছাত্র সেই রাস্তা দিয়ে হাঁটতে পারবে। বলেন না কোনো বাধা আছে না? তবে কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র, কে ইবাদত করছে কে ইবাদত করে নাই, এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না। বলে কোন দিন প্রমাণ হবে? যেদিন আমার মালিক রেজাল্ট দিয়ে দিবেন সেদিন প্রমাণ হবে কে ভালো আর কে খারাপ। বলে কোন দিন রেজাল্ট দিবেন? এই দুনিয়াতে। কয় না না, আখিরাতের জমিনে আল্লাহ রেজাল্ট দিবেন। হাসর ময়দানে আল্লাহ সেদিন রেজাল্ট দিয়ে দিবে রে বাবা। রেজাল্টের পরে আল্লাহ কি বলেন কোরআনের ভিতরে? আল্লাহ তো বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون আল্লাহ পাক বলেন সেদিন তোমরা তাকায় দেখবে এক দলের চেহারা কালো, আরেক দলের চেহারা উজ্জ্বল। কালো চেহারা মানে রেজাল্ট বড় খারাপ, চেহারা উজ্জ্বল মানে রেজাল্ট ভালো। সেদিন চেহারা যাদের কালো হবে তাদেরকে প্রশ্ন করা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা আজকে থেকে কুফরি করার কারণে আযাব ভোগ করতে থাকো। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা হবে উজ্জ্বল তাদেরকে বলবে আজকে তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, তোমাদের জন্য আজকে থেকে আমি আল্লাহ আমার রহমতের চাদরের নিচে বসবাসের জায়গা বানায়া দিলাম। কইলেন না সুবহানাল্লাহ? বুঝি জোরে কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে কি বুঝলাম? এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল, ঠিক নি? কন্যা ঠিক নি? পরীক্ষার হলে যেমন নির্দিষ্ট সময়ের পরে থাকতে পারে না, এই দুনিয়া তো একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কয় না রে বাবা, জোরে কোন আছে না নাই? ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকদিমুন। যেই সময়টা নির্দিষ্ট করা হবে এই সময়ের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও কথা কয় না, হবে নি? আজরাইল আসবে টাইম মতো, বাজান সেদিন নিয়ে যাবে। আজরাইল আসলে আপনি কি বাথরুমে আজরাইলেরা চাইবে না? আপনি কি মসজিদে বা আজরাইলরা চাইবে না? আজকে কি আপনার বিবাহ, এটা আজরাইল চাইবে না? আজকে কি আপনার মেয়ের বিবাহ, এটা আজরাইল চাইবে না? আপনি কি এখন বিমানে, এটা আজরাইল চাইবে না? আপনি কি এখন খানায় কাবার সামনে, এটা আজরাইল চাইবে না? আজকে কি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, এটা আজরাইল চাবে না? নির্দিষ্ট টাইমে আপনি যখন যেটাই থাকেন না কেন, রুহুটা নিয়ে যাবে কি যাবে না? বলেন না, নিবে না? কি বাংলাদেশে এমন ঘটনা ঘটে নাই? মেয়ের বিয়া আজকে, আব্বা মারা গেছে আজকে, কয় না দে, ঘটে নাই? ছেলের বিয়া আজকে, এর আগের রাত আব্বা মারা গেছে, হয় নাই গো? আগামীকালকে বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগ মুহূর্তে প্রবাসী মারা গেছে, কথা কয় না দে, হয় না মনে হয়? হ্যাঁ, আরে যে গেট দিছে তারে বিয়েতে নেওয়ার জন্য দুলা বানাইয়া, সেই গেট দিয়ে তার লাশ বের করছে, কথা কন না, নাই মনে হয়? কয়টা প্রমাণ নেবে না? আমি যে বাসায় থাকতাম গত এই রমজানে পরিবর্তন করছি, ওই বাসার মালিক মেয়ের বিয়ে আজকে রাত্রে, যেটা আমরা গায়ে হলুদ বলি আর কি, গায়ে হলুদ আজকে রাত্রে, কত রঙের আয়োজন। একটা মেয়ে একটা গরু জবাই করছে বিশাল আকারের, খেয়াল করেন কত রঙের পাঞ্জাবি আনছে গায়ে হলুদের জন্য, কত আয়োজন তাদের। ফেনীতে একটা দামি কমিউনিটি সেন্টারে বুকিং দিছে, সব কিছু ঠিক। কালকে বিয়া, আজকে রাত্রে থেকে অনুষ্ঠান শুরু, আজকে বিকাল 3টায় আব্বা মারা গেছে। আমার বাসার মালিকের কথা বলতেছে, এই কোরবানের পরে, এই কোরবানের পরে। এটা তো আমার হাতে, আমার চোখে দেখা। এরকম ঘটনা কি আর ঘটে নাই বাংলাদেশে? কি বুঝা গেল? আজরাইল আসবে নির্দিষ্ট টাইমে, পরীক্ষার হল, টাইম শেষ, বের হয়ে যাওয়া লাগবে। দুনিয়াতেও টাইম শেষ, দুনিয়ার থেকে বের হয়ে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কি না? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এত দুনিয়া দুনিয়া নয়। আমি বলি এই দুনিয়াটার নাম হলো প্রবাস জীবন। বলেন না, কি কি প্রবাস জীবন রে বাবা? মানুষ প্রবাসে যায়নি। আপনারা কথা কন না দে, আমি রাগ করছেন নি কোনো? না, আমার দিকে রাগ করছেন কোনো গো আপনারা? মানুষ প্রবাসে যায় না, সন্তানকে আব্বা প্রবাসে পাঠায়। এদিকে তাকান বাজান, অনেক টাকা লাগবে। ইতালি ফ্রান্স যাইতে 12-14 লক্ষ টাকা লাগবে, অসুবিধা নাই, যা চলে যা, আমি দিয়ে দিব। কেন এত টাকা দিয়ে পাঠায়? সন্তানকে একবারের জন্য, এক ঘাটতি গোট্টা বাদিয়ে সারা জিন্দিগির জন্য প্রবাসে পাঠায় দে। হ্যাঁ না, কিছুদিনের জন্য, এরপরে আবার সন্তান চলে আসবে, এটা না বাবা? আবার সন্তান চলে আসবে। এরে বাজান, সন্তান নিজেও জানে আমি চিরস্থায়ীর জন্য প্রবাসে যাইতেছি না, আমি যাইতেছি অল্প কয়েকদিনের জন্য, টাকা কামাই করে চলে আসবো, যেটা দুনিয়ার নীতি। খেয়াল করেন বাবা, সেখানে গিয়া মারা গেছে সেটা ভিন্ন মাসালা, বাকি মনে তো এটা আছে আমি আবার রুজি করে দেশে আসবো। এরে বাজান, তারপরেও সেখানে গিয়া সন্তান শুধু কান্না করে, সকালে ফোন দিয়া আব্বা আমার মন বসে না, বিকালে ফোন দিয়া কম্মা আমি থাকতে পারি না। আব্বা কয় এতবার ফোন দেও কেন? তোমার কি খানা দেয় না? কয় খানা দেয়। থাকতে দেয় না? কহ থাকতেও দেয়। এত কান্না কেন করো? আব্বা গো, আমার খানার অভাবে আমি কান্না করি না, থাকার অভাবে কান্না করি না, আমি আমার মাতৃভূমি বাংলার জন্য মায়া লাগে, এই জন্য কান্না করি। সকালবেলায় যে জিএম হাট যাই আড্ডা মারতাম, আড্ডার কথা মনে পড়লে আমার কান্না আসে। সকালবেলা মায়ের হাতে পিঠা খাইতাম, সেই কথা মনে পড়লে আমার কান্না আসে। আরে বাংলাদেশের কত ওয়াজ মাহফিল হইতো, সেখানে গিয়ে আমি আড্ডা দিতাম, সেই কথা মনে পড়লে আমার কান্না আসে। আব্বা গো,
থাকার খাওয়ার জন্য আমার কান্না আসে না, আমার কান্না আসে বাংলাদেশের সবুজ শ্যামল বাংলার জন্য। এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, জঙ্গলাত থেকে একটা পাখি ধরিয়া আপনি যদি তার স্বর্ণের খাঁচায় ঢুকান, খেয়াল করেন বাবা, পাখিটার স্বর্ণের খাঁচায় ঢুকাইলেন, ঢুকাইয়ে তারে আম কলা দুধ দান চাউল দামি দামি খানা খাইতে দিছেন, দেখবেন প্রথম প্রথম পাখিটাই খানা খাইতে চাইবে না রে বাবা, খাঁচার ভিতরে পাখিটা থাকতেও চাইবে না, পারবে চেষ্টা করবে কেমনে বের হয়ে যাওয়া যায়, একবার ডান দিকে গুতা মারবে, একবার বাম দিকে গুতা মারবে। মালিক বলেও পাখি খবরদার খবরদার, লাফাইও না, তুমি বের হইতে পারবা না, তোমার এক স্বর্ণের খাঁচায় রাখলাম, আম কলা দুধ দান চাউল খাইতে দিলাম, খাও না কেন? এরে বাজার পাখির যদি জবান থাকতো, পাখি তখন বলতো, রে মালিক, তোর স্বর্ণের খাঁচার আম কলা দুধ দান চাউল খাওয়ার চাইতে আমার মাতৃভূমি জংলায় যাইতে দিলে এ দামি খানা খাওয়ার চাইতে আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ वतन रायात मीदारद चुबुलबुल दन कब्ज बाशद चमन रायात मीदारद। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এরে মুসলমান আমার বাবা কি বুঝাইতে চাইতেছি খেয়াল করেন বাবা। একজন প্রবাসী প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি বাংলাদেশকে বলতে পারে নাই। একটা পাখি জঙ্গল থেকে খাঁচার ভিতরে ঢুকিয়া তার মাতৃভূমি জঙ্গলকে ভুলতে পারে নাই। কিন্তু দুঃখের বিষয় হলেও কত বড় সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও, এত নাজ নেয়ামত পাওয়ার পরেও বাবা এই দুনিয়ার পচা গান্দা নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া আমরা আমাদের আসল বাড়ি মাতৃভূমি ভুইলা গেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের মাতৃভূমি কোথায়? জোরে কন আর মহাব্বতে বলেন কোথায়? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। এরে বাজান আমাদের দেশ আমাদের মাতৃভূমি তো আসলে জান্নাত। জান্নাত বুইলা গেছি, মালিকেরও বুইলা গেছি, নিজের আপন ঘর নিজের মাতৃভূমি বুইলা গেলাম, নিজের মালিকেরও বুইলা গেলাম। যার কারণে মালিক কয় গরুর চাইতেও খারাপ। কেন বলছে বাবা? এমনি এমনি বলে নাই। একটা গরু তার মালিকের সহজে ভুলে না। কথা কন্যা কেন কন্যা বাবা? ঠিক নেই। একটা গরু তার মালিকের বলে না। ও নূরপুরের মুসলমান, খেয়াল করে শুনেন বাজান, খেয়াল করে শুনেন। কথায় কথা আর সেই জন্য বোঝানোর জন্য উদাহরণটা দিতেছি। আপনি গরু লালন পালন করছেন 2 বছর, খেয়াল করেন বাবা, এই গরুটার সাথে মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। গরু মালিকের চিনে, মালিক গরুরে চিনে। খেয়াল করেন বাবা, গরুটা বিকেল বেলায় ঘরের ভিতরে বাঁধিয়া বাজারে, মালিক বাজারে চলে গেল। এই বিকাল থেকে রাত 9টা পর্যন্ত মালিক বাড়িতে আসে নাই। বিকাল থেকে 9টা পর্যন্ত গরু একটা আওয়াজও দেয় নাই, চিল্লা চিল্লিও করে নাই। যখন রাত্র 9টার পরে মালিক যখন বাড়িতে আসে, মালিক যখন কথা বলতেছে, মালিকের কথা শুনিয়া গরু এখন কয় আম্বা। কথা কয় না। ঠিক হইলে ঠিক কইলেন, ঠিক হইলে ঠিক না হইলে কত দরকার নাই। ঠিক নি কন না? হ্যাঁ, গরু আব্বা কি বুঝাইছে জানা? আমার মালিক আসছে। এ মালিক আমার খানা দাও, আমার জন্য ঘাস দাও। মালিক আমার মশায় কামড় দিতেছে, আমার কয়েল দাও। ও মালিক আমার ঠান্ডা লাগে, বস্তাটা গায়ে দেওয়া দাও। ও মালিক বিকাল থেকে প্রস্রাব পায়খানা করছি, এগুলা কেউ পরিষ্কার করো নাই, তুমি একটু পরিষ্কার করিয়া দাও। রে বাজান খেয়াল করেন, মালিক হইয়া গোলামের পায়খানা পরিষ্কার করে। কথা কন না কেন? গরু হলো গোলাম
আর মানুষ হলো মালিক। মালিক গরুর গোলামি করে, কেন করে বাজান খেয়াল করেন। গরুর গোবর, গরুর পায়খানা মালিকের নিজ হাতে পরিষ্কার করে। আমার একজন মুরব্বী, ইসলাহের জগতে আমার মুরব্বী যিনি, তার মুখে কথাটা শুনেছি, অনেক দামি কথা বাজান। গরুর যখন কাঁধে হাল দিয়া যখন হাল চাষ করা শুরু করে দেয়, জমি যখন চড়ানো শুরু করে দেয়, যত কষ্টের টানা হোক এই তার ঘাটটা ক্ষত হয়ে গেছে, গরু কিন্তু নিষেধ করে না, ফাইতাম নয় কথাটা বলে না। গরুর ভিতরে মানার মাত্রা বেশি আছে, বেশি মানে, এই জন্য তার মালিকের, তার গোলামের পায়খানা পরিষ্কার করার জন্য নির্দিষ্ট করে দিছি। বুঝেননি? তার ভিতরে মানার মাত্রা বেশি, এই জন্য এমন সুরত করে দিছে যে মালিক হইয়া তার পায়খানা পরিষ্কার করে। এরে মুসলমান আমার বাবা, যেটা বুঝাইতে চাইতেছি, গরুর সাথে মালিকের একটা সম্পর্ক আছে। কি মনে করতেছেন গরুর কিচ্ছা কইতেছি? হ্যাঁ কইবে তো, কিছু কইবে এই গরুর কিচ্ছা কই চলে গেছে, গরুর কিচ্ছা কই চলে গেছে, একদল আছে এগুলা। আমরা যদি একটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ বলি, এইটা বহু কিছু খারাপ, এই তো গরু কিচ্ছা কই চলে গেছে, গুয়ের আর মুতের কথা বয়ান করে চলে গেছে। আর এক দলের তাদের পছন্দের বক্তারা যে মঞ্চে উঠি নাটক করে, এখানে কোনো দোষ নাই। কথা কয়, কথা কন না কেন আপনারা? কথা ঠিক নেই? হ্যাঁ, দেখতে না রে চলন বাঁকা, যারা দেখতে পারে না তার ভালো কথাও ভালো লাগে না। এরে মুসলমান আমার বাবা, গরুর কিচ্ছা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। গরুটার সাথে মালিকের সম্পর্ক 2 বছর পর্যন্ত লালন পালন করছে। জিএম হাট বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে, আজকে দামের দাম মিলে নাই, বিক্রি করে নাই। বাজারের দিকে বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই বাড়ির যে রাস্তাটা, রাস্তার কিনারা আনিয়া গরুর কাঁধে রশিটা ছাড়িয়া দে, গরু নিজে নিজে বাড়িতে যায়। কথা কন বাবা। তবে গরু অন্য কোনো ঘরে যায় না, তার ঘর যেটা সেটাতে গিয়া উঠে। খেয়াল করেন বাবা, আজকে গরুর রশিটা ধরিয়া নতুন পুরাতন মালিক জোরে টানাও লাগে না, মালিক যেদিকে গরুও সেদিকে যায়। এরে বাজান, আগামী কালকে আবার বিক্রি করার জন্য নিয়ে গেল, আজকে দামের দাম মিলে গেল। খেয়াল করেন বাজান, টাকাগুলা নতুন মালিকের হাত থেকে পুরাতন মালিক গনিয়া নিয়ে নিল, নতুন মালিককে রশিটা হাতে তুলিয়া দিল। এদিকে তাকান বাজান, গতকালকে পুরাতন মালিক রশিটা জোরে টানাও লাগে নাই, বাড়িও দেওয়া লাগে নাই, গরু নিজে নিজে পুরাতন মালিকের পিছে পিছে বাড়িতে গেছে। আজকে নতুন মালিক রশিটা হাতের ভিতরে নিয়া, নতুন মালিক টানে একদিকে, গরু যায় আরেক দিকে। কথা কয় না কেন? এরে বাজান, কেন রে বাবা কেন? কয় তার মালিকের চিনছে, মালিক কোথায় যায় আমার কোথায় পাঠায়া দিতেছে। জোর করিয়া নতুন মালিক বাড়িতে নিয়ে গেল। অমুরব্বী বাবারা, যারা গরু পালেন তারা বুঝবেন, আমার আব্বা গরু পালেন, আমি দেখছি রে বাজানের জন্য বলতে আসি। অনেক নতুন গরুর চোখ দিয়া টপ টপ করে পানিও পড়ে রে বাবা। কি বুঝাই জানেননি? ও পুরাতন মালিক, তুমি আমার বইলা গেছো, আমি তো তোমার বলতে পারি নাই। আজকে টাকার কারণে তুমি আমার আরেকজনের হাতে তুলিয়া দিছো, আমি তো তোমার কথা বলতে পারি নাই। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়াতে কুকুর বলেন, কুকুর মালিক তারে বাড়িতে রাইকা বাজারে চলে যায়। কুকুর মালিকের ছেলে মেয়ে স্ত্রী কুকুরকে কত লাত্তি মারে, কত বাড়ি মারে, কুকুর কিছুই বলে না। দরবারে ঘুরিয়া ঘুরিয়া খানা অন্বেষণ করে। এরে বাজান, শেষ পর্যন্ত রাত্রিবেলা মালিকের ঘরের সামনে চলে আসে। মালিক কানে আর নাকে তেল লাগাইয়া দিব্যি আরামে ঘুমায়, আর কুকুরটা তারে পাহারা দেয়। এই দুনিয়াতে একটা কুকুর যদি দেখে বাতাসের সাথে গাছের পাতাও পড়ছে, আওয়াজ হইছে, কুকুর একটা দৌড় দেয়, না জানি কোন চোর এসে গেল নাকি। দুনিয়ার মালিক ঘুমায়, গোলাম তারে পাহারা দেয়। আর আমরা এমন মালিকের গোলাম, আমরা আরামে ঘুমাই, আমার মালিক আমরারে পাহারা দেয়। কথা ঠিক কিনা? লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এমন মালিকের গোলামি করি যে মালিক আমরারে পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, আমরা ঘরের ভিতরে এরে বাজান দরজা লাগাই, এরপরে খাট বিছাই,
খাটের উপর বিছানা বিছায়, খাটের উপর জাজিম বিছায়, এরপরে বিছানা বিছায়, এরপরে চাদর বিছাইয়ে কত সুন্দর করিয়া ঝাড়ু দেয়। ঘুমানোর আগে একটা ফুলের ঝাড়ু দিয়া ঝাড়ু দেয়, কি কোন পরিষ্কার করে। একটা পিপিলিকা থাকলেও মানুষ ঘুমাইতে চায় না, খেয়াল করেন বাবা। কিন্তু রাস্তার পাশে কত পাগল ঘুমায়নি, কথা কয় না দে ঘুমায়নি রে বাজান। আজকে আমি ঘরে ঘুমানোর জন্য যাইয়ে চিন্তা করি, না যদি সবগুলা পরিষ্কার না করি, মশারি যদি না খাটাই, তাহলে আমার কানে একটা মশা ঢুকে যাইতে পারে, একটা পিপিলিকা ফোকা ঢুকে যাইতে পারে রে বাজান। রাস্তার কিনারায় যে পাগল ঘুমাইতে আছে, পাগলের কানে কোনোদিন পিপিলিকা ঢুকেনি রে বাবা, না বাজান ঢুকে না। কেন? ওই পিপিলিকা ঢুকবে কেমনে? এই গোলাম তো আমার মালিকের গোলাম, আমার মালিক 24টা ঘন্টা গোলামের পাহারা দেয়। ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তার পাশে আমার পাগলা ঘুমায়া থাকবে, পাগলার কানে যেন অন্য কিছু ঢুকতে না পারে, পাহারা দিবি। কথা ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, এবার জবান খুলে বলেন, পাঠাইছেন কে? কয় না, কয় না, কে পাঠাইলো? বানাইছেন কি দিয়া? না পাক পানি দিয়া। এবার বুঝেন বানাইছেন কেন? ইবাদত করার জন্য। বলেন কেন? ইবাদত করার জন্য। কথা শেষ। যদি এই ইবাদত করি আল্লাহ কি দিবেন, আর ইবাদত না করলে আল্লাহ কি দিবেন, কথা শেষ। খেয়াল করেন বাবা, এতক্ষণ পর্যন্ত কথা আমি সব কিছু গুলাই আনছি, এই জন্য খেয়াল করেন বাজান। পাঠাইছেন আল্লাহ, আমি আসতে পারি নাই। বানাইছেন না পাক পানি দিয়া। কেন বানাইছেন? কয় ইবাদত করার জন্য। এবার ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন, জানার দরকার আছে না নাই? আরে বাজান, ইবাদত করলে আল্লাহ কি দিবেন? আপনাদের গ্রামের কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলে, বান্দা যদি ঈমান আনার পরে নেক আমল করো, মানে ইবাদত যদি করো, বান্দা তুমি আমারে দিবে ইবাদত। খেয়াল করেন বাজান, বান্দা তুমি আমারে দিবে ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমারে দিয়া দিব আমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না কে দিবেন? হয় নাই, কে দিবেন? কি দিবেন? জোরে কম। কেমন জান্নাত? আপনাদের ফেনীর বাসার মতো? কথা কয় না, বাসার মতো। ওই ঢাকার শহরের দামি বাসার মতো। আল্লাহর পয়গম্বর বলেন, এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়ে দেখো নাই, এমন জান্নাত দিবে কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, জান্নাতটা কেমন হবে? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। মায়ার নবী বলে জান্নাতটা কেমন হবে জানো? এই দুনিয়ার জমিনের খানা যেটা তুমি যতবার খাও তোমার বিরক্ত হয়ে যাইবা। ভাত খাও, আর কত পোলাও বানা, বিরক্ত লাগে। পোলাও খাও, আর কত এবার খিচুড়ি বানা। গোস্ত আর কত ভালো লাগে না, মাছ পাকা। মাছ আর কত কয় ভালো লাগে না, সবজি পাকা। কথা কন না কেন? মিষ্টি কয় ভালো লাগে না, ফল দে। ফল কয় আর ভালো লাগে না, জাল নাস্তা দে। কথা কয় না রে। দুনিয়াতে সব খানা যতবার খাইবেন শুধু বিরক্ত। দুধ চা কত খায়, মুখে রং চা দে। রং চা খাইতে দেখো এখন আর মুখে লাগে না, একটা দুধ চা লাগা। এরে বাজান খেয়াল করেন, যত দামি খানা হোক বাজান, যত খাই বিরক্ত হয়।
কিন্তু দুনিয়াতে একটা জিনিস মাত্র, একটা জিনিস আছে, যত খায় কোনোদিন তৃপ্তি মিটে না, সেটার নাম হলো পানি। কথা ঠিক নেই? হুজুর চলে আসছে, আমি আর কথা বলতে পারলাম না। যে কথা বলেছি আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার, সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।